তারা কেবল বিভিন্ন প্রমাণহীন অভিযোগে যুক্ত একজন হাসিনাকে দেখে, কিন্তু মানবতার শত্রু, ভয়ঙ্কর অপরাধী খামেনিকে তারা চোখে দেখে না। তারা মিত্রদেশ ভারতকে শত্রুর চোখে দেখে, আর শত্রু দেশ পাকিস্তানকে বাপের সম্মান দেয়। তারা ইসরায়েলের দোষ খোঁজে, কিন্তু হামাস, হিজবুল্লাহর জঙ্গিপনা তাদের দৃষ্টিগোচর হয় না। মুক্তিযুদ্ধ বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা এবং নারী পুরুষ নির্বিশেষে সম অধিকারে বিশ্বাসী সবাইকে সিভিক ইনসাইট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। ভাই রে, আমাদের দেশের জনগণের একটা অংশ বড়ই রংবাজ। এই পাবলিকগুলো এতটাই দ্বিচারী যে মনে হয় না পৃথিবীর আর কোনো দেশের মানুষের আচরণে আপনি এই দ্বিচারিতা দেখতে পাবেন। তারা সকালে বলে এক কথা, দুপুরে বলে আরেক কথা, বিকেল বেলায় আবার বলছে হ্যাঁ, তো রাতে গিয়ে বলে না। নিজের ছেলে বল মেরে জানালার কাঁচ ভাঙলে বলে দেখো আমার ছেলে কি জিনিয়াস, আর প্রতিবেশীর ছেলে একই কাজ করলে সেই ছেলের ১৪ গোষ্ঠী একেবারে উদ্ধার করে ছেড়ে দিবে। ২০২৪-এর ৫ আগস্টের পর থেকে ওই পাবলিকগুলো গলা ফাটিয়ে বলে বেড়াচ্ছে হাসিনা স্বৈরাচারী, হাসিনা স্বৈরাচারী। হাসিনা হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে, গুম করেছে, আয়নাঘর বানিয়ে টর্চার করেছে, আরো কত কি অভিযোগ যার প্রায় সবটাই অপ্রমাণিত। অথচ বিশ্বের বড় বড় স্বৈরাচার ছিল ইরাকের সাদ্দাম হোসেন, লিবিয়ার গাদ্দাফি, সদ্য নিহত ইরানের খামেনি প্রমুখ। এরা লাখো মানুষের মানবিক অধিকার হরণ, গুম, খুনের সাথে সরাসরি জড়িত ছিল। ইতিহাস যার সাক্ষ্য দেয়। হাসিনার বিরুদ্ধে তো কেবল অভিযোগ রয়েছে, যা প্রমাণিত সত্য নয়। প্রমাণ ছাড়াই কেবল হা 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 করে চিৎকার করে যাচ্ছে এই পাবলিক গুলো। অন্যদিকে সাদ্দাম, খামেনির মতো শাসকেরা, যারা কিনা বিশ্ব স্বীকৃত স্বৈরাচার ও খারাপ শাসক, তাদের বেলায় সেই ঘেউ ঘেউ করা পাবলিক গুলো কোনো তুষারব্রতীও করে না। উল্টো গাদ্দাফি, খামেনি, সাদ্দামের জন্য তারা দুই নয়ন ভাসিয়ে ফেলে। রাষ্ট্রীয়ভাবে লাখ লাখ উইঘুর মুসলিম নির্যাতনের বেলায় তারা তাদের চীন বাপের কোনো দোষ দেখে না। অথচ ভারতের কোনো একটা রাজ্যে কোনো একটা মুসলমান ভাইয়ের কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে সেই কানা পাবলিকগুলো সাথে তাদের কিছু রাতকানা মিডিয়া হামলে পড়তে চায় ভারতের উপরে। তারা ইসরায়েলকে তথা ইহুদি নামক একটি আদি জাতিগোষ্ঠীকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলতে চায়। কিন্তু তাদের আরেক বাপ আমেরিকার বেলায় মুখে কুলুপ এঁটে বসে আছে। তারা এটা দেখেও না দেখার ভান ধরে থাকে যে আমেরিকার ইশারায় ইসরায়েল নাচে। অন্যদিকে এইসব জন্মান্ধ পাবলিকগুলোর আরেক পেয়ারা আব্বুজান, যার নাম পাকিস্তান, শুধুমাত্র অর্থ লোভে এক রাতে ২০,০০০ ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করেছিল। সেই বেলায় তারা চুপ। তাদের বাপ পাকিস্তান নিজের দেশের বালুচিস্তানে ও প্রতিবেশী দেশ আফগানিস্তানের কত লক্ষ নিরীহ মুসলমানদের হত্যা করেছে তার কোনো হিসাবই নেই। এটা নিয়েও এদেশীয় ধর্মান্ধ পাকি সন্তানদের কোনো উচ্চবাচ্য তো দূরের কথা, নিম্নবাচ্যও নেই। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের কথা কি বলবো? নিজ দেশের লক্ষ লক্ষ মুসলমানদের হত্যাকারী পাকিস্তানকে তারা বাপ বলে পরিচয় দিতে লজ্জাবোধ করে না। কি অদ্ভুত প্রাণী রে ভাই এরা! হাসিনা তার ডিপ্লোমেসির বলে বাংলাদেশকে ভারতের কাছ থেকে অনেক সুবিধা পাইয়ে দিয়ে প্রতিবেশী সুলভ আচরণ থেকে ভারতকে কৃতজ্ঞতা স্বরূপ কোনো প্রতিদান উপহার দিলে তাদের অনেক জায়গায় চুলকানি বা খুজলি হয়। অথচ বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরের দেশ সাম্রাজ্যবাদী আমেরিকাকে তাদের ১৭ মাসের গর্ভবতী ইউনুস পুরো দেশটাই দিয়ে ফেলল। সেই ব্যাপারে তারা কানে কালা, মুখে বধির আর চোখে অন্ধত্ব নিয়ে প্রতিবন্ধী সেজে বসে আছে, যেন তারা এসবের কিছুই জানে না। যেসব চুক্তি চতুর ইউনুস আমেরিকার সাথে করে গেছে, তার ফাঁদে পড়ে বাংলাদেশের কি যে অবস্থা হবে তা কল্পনারও বাইরে। শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া এই বাংলাদেশের নিরীহ জনগণের কিছুই করা থাকবে না। যদি না ভারত নামের উদার মানবিক একটা রাষ্ট্র ৭১-এর মতো পুনর্বার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তবেই পরিত্রাণ পেতে পারে বাংলাদেশ। অন্যথায় ধরে রাখুন, বাংলাদেশকে আবারও তলাবিহীন ঝুড়ির তকমা গায়ে লাগাতে হতে পারে অতি শীঘ্রই। আর এইজন্য সাম্প্রদায়িক, ভারত বিদ্বেষী, ৭১-এর স্বাধীনতা বিরোধী সেই ধর্মান্ধ দ্বিচারী পাবলিক এবং জুলাই যোদ্ধা নামক জামাতের ছানাপোনারাই দায়ী।
তারা কেবল বিভিন্ন প্রমাণহীন অভিযোগে যুক্ত একজন হাসিনাকে দেখে, কিন্তু মানবতার শত্রু, ভয়ঙ্কর অপরাধী খামেনিকে তারা চোখে দেখে না। তারা মিত্রদেশ ভারতকে শত্রুর চোখে দেখে, আর শত্রু দেশ পাকিস্তানকে বাপের সম্মান দেয়। তারা ইসরায়েলের দোষ খোঁজে, কিন্তু হামাস, হিজবুল্লাহর জঙ্গিপনা তাদের দৃষ্টিগোচর হয় না। চীন, আমেরিকা, পাকিস্তান, তুরস্ক, বিশ্বের সমস্ত মুসলিম নিধন করে ফেললেও এদের কিছু যায় আসে না। তখন তাদের কাছে মুসলিম মুসলিম ভাই ভাই এই আবেগবোধ কাজ করে না, কারণ প্রতিবাদ বা প্রতিরোধের কোনো ক্ষমতা তাদের কাছে নেই। কিন্তু ভারত সীমানায় চোরাকারবারি করতে গিয়ে কোনো ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে মারা গেলে তখন তারা ভারত হায় হায় দুয়োধ্বনি দেয়। ক্ষমতায় কুলালে পারলে এক লহমায় ভারতের মতো বৃহৎ উদার গণতান্ত্রিক একটা দেশকে দুনিয়া থেকেই নিশ্চিহ্ন করে দিতে চায়। কি এক আজব মানুষরূপী প্রাণী এই পাবলিকগুলো! পৃথিবীতে যার দ্বিতীয় নমুনা আর কখনো কোথাও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। আপনারা যারা দেখছেন এমন নজির আছে জেনে থাকলে কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমরা চাই পৃথিবীর সকল হানাহানি, যুদ্ধবিগ্রহ অতি দ্রুত সমাপ্ত হোক। সাম্রাজ্যবাদ নিপাত যাক। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে সকলে মানবিক জগৎ গড়ে তুলি।